তারপর এলো গাওরা গ্রামের সেই সিসিটিভি ফুটেজ। দেখা গেল একটি লাল হেলমেট, একটি লাল বাইক। এইটুকু সূত্রই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। পেট্রোল পাম্প, রাস্তার ক্যামেরা থেকে শুরু করে নানা সূত্রকে কাজে লাগিয়ে গ্রামের পর গ্রাম কামার খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে যে চেন দিয়ে সে মানুষ মারত, সেই চেনের ফাঁসি এবার পড়ল তার নিজের গলায়। গ্রেপ্তার হলো কামরুজ্জামান সরকার। গ্রেপ্তারের পর সে অবশ্য সব অস্বীকার করেছিল, কিন্তু ফরেনসিক মিথ্যা বলে না। চেন, লোহার রড, ডিএনএ রিপোর্ট, হায়দ্রাবাদ ল্যাবের রিপোর্ট, সব প্রমাণ মিলে গেল। অবশেষে হতাশ হয়ে কামরুজ্জামান স্বীকার করল সেই সমস্ত খুনের কথা। কালনা আদালতে কামরুজ্জামানকে হাজির করার পর তাকে 12 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 খুন, 376 ধর্ষণ এবং 307 হত্যার চেষ্টা মামলার পাশাপাশি একাধিক মামলা দায়ের করা হয়েছিল। পুলিশের কাছে প্রধান চ্যালেঞ্জ ছিল প্রতিটি খুনের সাথে কামরুজ্জামানের প্রত্যক্ষ যোগাযোগ প্রমাণ করা। তবে কামরুজ্জামানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া লাল মোটর বাইক ও হেলমেট, পাশাপাশি পুলিশের সবথেকে বড় ট্রাম্প কার্ড ছিল কামরুজ্জামানের হাত থেকে কোনো মতে প্রাণে বেঁচে যাওয়া সেই 6 জন মহিলা। এই বেঁচে যাওয়া 6 জন মহিলা ভিকটিমের জবানবন্দির বর্ণনায় ফুটে উঠেছিল কিভাবে এক শান্ত স্বভাবের মানুষ হঠাৎ করেই দানবীয় রূপ ধারণ করত। অবশেষে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কালনা আদালত কামরুজ্জামানকে দোষী সাব্যস্ত করে এবং 6 জুলাই 2020 কালনা আদালতের বিচারক তপন কুমার মণ্ডল বলেন, এটি বিরলতমের মধ্যে বিরলতম অপরাধ। রায় হয় মৃত্যুদণ্ড। আদালত তখন নিস্তব্ধ। বাইরে তখন মানুষের স্বস্তির দীর্ঘশ্বাস। কেন সে এমন হলো? মনোরোগ বিশেষজ্ঞদের মতে নারীদের প্রতি গভীর আক্রোশ, লুট নয়, তার নেশা ছিল আধিপত্য ও ক্ষমতার বিকৃত তৃপ্তি। একদিকে সে ছিল এক কন্যার আদর্শ বাবা, আরেকদিকে ঘরে একা মহিলা দেখলেই সে হয়ে উঠত ভয়ঙ্কর চেইন কিলার। আজ কামরুজ্জামান সরকার জেলে, কিন্তু গ্রামগুলো এখনো সন্ধ্যার পর দরজা বন্ধ করে, কারণ তারা জানে সচেতনতাই সবচেয়ে বড় নিরাপত্তা। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে ঘটে যাওয়া এই সিরিয়াল কিলারের কাহিনী আপনি কি আগে জানতেন? এমন ধরনের অজানা নানা সত্যিকারের গল্প জানতে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।